গত 5ই আগস্ট যখন বাংলাদেশ নতুন রূপে আসলো তখন আমি বললাম, স্যার এখন থেকে আর কোনো ধরনের অনিয়ম দুর্নীতি করা যাবে না। আমি মোহাম্মদ দিদারুল আলম সজল, সহকারী মেকানিক কাম অপারেটর, কিশোরগঞ্জ বিএডিসি হিমাগার কিশোরগঞ্জ। আমি গত 2012 হইতে বিএডিসিতে কর্মরত হিসাবে ছিলাম। আমি গত 5ই আগস্টের পর থেকে আমাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অফিসিয়াল কোনো কাগজপত্র না দিয়েই আমাকে মৌখিকভাবে অব্যাহতি দিয়েছে। তখন আমি জিজ্ঞাসা করলাম আমার স্যার হারুন রশিদকে, স্যার আমাকে কেন অব্যাহতি দিলেন? উনি বললো আপনি এখন থেকে আর আসতে হবে না। তখন আমি বললাম আসতে হবে না, আমার এই অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে বিএডিসি। আমি বিএডিসি প্রায় 12 বছর পর্যন্ত চাকরি করছি। এখন আমার বউ বাচ্চা নিয়ে পরিবার নিয়ে আমি এটা দিয়েই আমার জীবিকা অর্জন হয়। এখন আপনি মৌখিকভাবে তো আমাকে প্রত্যাহার করতে পারেন না। তখন উনি আমাকে বললো ঠিক আছে আপনি যা পারেন তা করেন। পরবর্তীতে আমি আমার বিএডিসি চেয়ারম্যান ওনার বরাবর আমি লিখিত আবেদন করলাম, কৃষি সচিব মাননীয় সচিব ওনার বরাবর আবেদন করলাম। ওনারা কোনো আমাকে উত্তর দেয় নাই, কোনো আমাকে এই সহযোগিতাও করে নাই। তারপর আমি হয়ে এই কোর্টে আশ্রয় নিলাম, কোর্টে মামলা করলাম। এখন আমি মামলা পর্যন্ত আমার এইভাবে আসছে। মামলা তো আমরা 3টি নোটিশ করার পরে হারুন রশিদ কোনো প্রকার আইনকে তোয়াক্কা না করে মামলাতে সে কোনো জবাবও দেয় নাই। গত 5ই আগস্ট যখন বাংলাদেশ নতুন রূপে আসলো তখন আমি বললাম, স্যার এখন থেকে আর কোনো ধরনের অনিয়ম দুর্নীতি করা যাবে না। আলুর বস্তা প্রতি বস্তায় 80 কেজি করে আলু কৃষকের কাছ থেকে নেয় 90 কেজি, 10 কেজি করে আলু বেশি নেয়। তারপর জেনারেটরের যখন বিদ্যুৎ চলে যায় তখন জেনারেটর বন্ধ থাকে। বন্ধ থাকে উনি আবার আমাদেরকে বলে তোমরা বিদ্যুতের নেও। অনেক বিদ্যুৎ সে তেল সে করে লুটপাট করে। তখন আমি বললাম 5ই আগস্টের পরে যে স্যার এখন থেকে আমরা এগুলা করতে পারবো না, আমাদের দ্বারা এগুলো সম্ভব না। যার ফলে আমাকে অব্যাহতি করা হয়েছে।